যারা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব সিইউটি মাস্টার ডিগ্রি। এখানে মাস্টার ডিগ্রি এমএ, এমএসসি, এমকম, এমটেক, এমবিএ, এলএলএম, বিএড, তারপর যত ধরনের এখানে কোর্স আছে সবগুলো আমরা ডিসকাস করব। এটা 887 পৃষ্ঠার একটি বুলেটিন আমরা ডিসকাস করব। তো প্যাশেন্স নিয়ে তোমাদের দেখতে হবে এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা যারা কোচিং করতে চাও কোচিংয়ের জন্য এখানে অল সাবজেক্ট পড়ানো হয়। যারা যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো। একটা ক্র্যাশ কোর্স আছে, একদম সুবর্ণ সুযোগ। 31শে ডিসেম্বরের মধ্যে ভর্তি হলে 50% ডিসকাউন্ট আছে। তো এখনই তোমরা লিঙ্কের ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। লিঙ্ক ইউজ বেশি দিন করতে পারবে না, হার্ডলি বোধহয় এটা 48 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে, তারপর ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো যারা যারা জয়েন করে আসো লিঙ্কে জয়েন করে ফেলো। এবং ত্রিপুরার প্রথম কোচিং ইনস্টিটিউট এবং ত্রিপুরা রাজ্যের এবং ত্রিপুরা রাজ্যের বাইরে সিইউটি পড়ে বিভিন্ন ইনস্টিটিউটে মাস্টার ডিগ্রি করছেন অনেকে। তো রিভিউ তোমরা দেখতে পারো। চলো আমরা শুরু করি। আমাদের মূল কাজ এটা হলো বুলেটিন, ঠিক আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ঠিক আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি হলো বেসিক্যালি কি, তারা বিভিন্ন ধরনের কোর্স মানে নিয়ে কি করে সেখানে কোর্সগুলো নিয়ে কি এন্ট্রান্স করায়, তাই তো। এখানে আমরা দেখবো সিলেবাস কি আছে, কি কি দেখতে হবে, মার্কিং স্কিম দেখবো, আমরা দেখবো মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার, মিডিয়াম অফ এক্সামিনেশন, স্ট্রাকচার অফ কোয়েশ্চেন, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, রিজার্ভেশন, চয়েস অফ সিটি, অ্যাডমিট, স্কেডিউল অফ এক্সামিনেশন। এইগুলো হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে যতগুলো আছে এখানে এই এতগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা আলোচনা করব। তো একটু সময় তো অবশ্যই লাগবে এবং সিলেবাস সহজে আলোচনা করব। চলো আমরা চলে যাই মূল আলোচনায়। তাহলে প্রথমে আমরা দেখে নেব ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট আছে, আমরা প্রথমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দেখব, পরবর্তী সময়ে অন্য বিশ্ববিদ্যালয় দেখব, ঠিক আছে। চলো তাহলে দেখো, আমরা চলে এলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের। এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি পড়ানো হয় কোর্স আমরা দেখে নেব এখন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কি কি হচ্ছে আমরা দেখে নেব, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব এগুলো ত্রিপুরা ইউনিভার্সিটির কোর্স এবং কোড নাম্বার, এগুলো দেখে নাও। আমরা তাড়াতাড়ি করে যাচ্ছে, সায়েন্স, আর্টস, কমার্স এখানেও আসছে। আমরা তাড়াতাড়ি করছি এই কারণে আমাদের কাছে সময় কম। তো আমরা দেখে নেব আমাদের এখানে কি আছে, ঠিক আছে। প্রথমে হলো এমএ আমরা দেখবো, ঠিক আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে যাব এমএ যারা আছে এমএ। প্রথমে আমরা বিএড দেখে নেব। যারা যারা বিএড করতে চাও, বিএড এর এখানে দেখো কি আছে, পার্ট এ, পার্ট ওয়ান, যেটা পার্ট ওয়ানে বেসিক্যালি 25 এমসিকিউ থাকবে এবং এখানে বিএড, ঠিক আছে। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নেব কত মার্কসের। তো বাকিগুলো পার্ট ডোমেইন থাকবে, ঠিক আছে, এমসিকিউ থাকবে, তারপরে 75 থাকবে ডোমেইন, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা দেখে নেব কি আছে নেক্সট সাবজেক্ট। নেক্সট হচ্ছে আমাদের কমার্স আমরা দেখবো, ঠিক আছে। সেখানে 25 থাকবে মেইন, প্যাটার্ন 2 যেটা, ঠিক আছে। 25 জেনারেল থাকছে আর 75 ডোমেইন স্পেসিফিক থাকবে কমার্সের রিলেটেড। তারপর তোমরা দেখবে এখানে এমএ আছে বা এমএসসি জিওগ্রাফি না ইকোনমিক্স, ইকোনমিক্সের জন্য আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে। তো সেখানে তোমরা করতে পারো, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারবে। লাইব্রেরি সায়েন্স নিয়ে বি বি মানে গ্রাজুয়েট লেভেলের তোমরা সেখানে 100 এমসিকিউ থাকছে, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, জেনারেল নলেজ, কম্পিউটার বেসিক অ্যান্ড লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো তোমরা যারা যারা করতে চাও যোগাযোগ করতে পারো এখনই কোচিং সেন্টারের জন্য। সো নেক্সট আমরা দেখবো লাইব্রেরি সায়েন্সের পরে আমাদের পিজি ডিপ্লোমা ফিক্সেশন ফিনান্সেস ফিনান্সেস অ্যান্ড ট্যাক্সেশন, সেটা করতে পারবে। তারপর তোমরা করতে পারো লাইব্রেরি সায়েন্সের এমএ করার জন্য, মাস্টার্স করার জন্য। এমবিএ যারা করতে চাও, এমবিএ এর জন্য বেসিক্যালি তোমাদের 100 কোয়েশ্চন থাকবে, এমসিকিউ কোয়েশ্চন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, জেনারেল নলেজ, কম্পিউটার, লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো তোমরা তোমাদের পড়তে হবে এবং এখানে কি রুলস আছে সেটা দেখতে পারবে। এবার তারপর আমরা দেখবো এমএ এডুকেশন নিয়ে। এমএ এডুকেশন 25 কোয়েশ্চন থাকছে পার্ট এর জন্য। তারপর প্যাটার্ন সেখানে থাকছে এমএ থাকছে ত্রিপুরা ইউনিভার্সিটির যারা এমএ করবে জার্নালিজমে, যারা তোমরাও কোচিং করতে পারবে আমাদের এখানে। এমপ্যাড এর জন্য কোচিং এর দরকার হলে কোচিং করতে পারবে। তারপর আমরা এম
FA ফাইন আর্টসের জন্য যারা কোচিং করতে চাও যোগাযোগ করতে পারো। তারপর আছে MSc জিওগ্রাফি জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখানেও ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এমএ করতে পারবে। 25 কোয়েশ্চন থাকবে যেটা সাবজেক্টের বাইরে, ঠিক আছে, ইংলিশ, রিজনিং, ম্যাথ থেকে। হিস্ট্রি থেকেও সেম, তোমাদের 25টা কোয়েশ্চন থাকবে বাইরে থেকে, ঠিক আছে। আর এইটাই মেইনলি তোমাদের মানে পাস করার মেইন টার্গেট হলো এটা। যদি কেউ টার্গেট নিয়ে থাকো যে আমাদের ইউনিভার্সিটি এই বছর পেতেই হবে। তারপর আমরা এমএ মিউজিক দেখবো। এমএ মিউজিকের সেম 25 কোয়েশ্চন থাকছে বাইরে থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিলোসফিও সেম 25 কোয়েশ্চন বাইরে থেকে আসছে। এবং সাবজেক্ট ডোমেন তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সও সেম জিনিস। তো তোমাদের যাদের পাস করা জরুরি, সাইকোলজি তো সেম আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো পিজি ডিপ্লোমা ট্রাইবাল এথনিক অ্যান্ড স্টাডিজ, রুরাল স্টাডিজের ক্ষেত্রেও সেম জিনিসটাই, তোমাদের 25টা কোয়েশ্চন থাকবে বাইরে থেকে, সাবজেক্ট রিলেটেড থাকছে না। তারপর সোশিওলজি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ওইখানেও 25 কোয়েশ্চন বাইরে থেকে থাকবে। ইংলিশও সেম, এবং আমাদের ডিপার্টমেন্ট আমাদের সেন্টার থেকে ইংলিশে পেয়েছে এমএ হিন্দিতে অল ইন্ডিয়া 7 হয়েছে, কেউ 3rd হয়েছে। হিন্দি ট্রান্সলেশনের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিতে কোর্স হচ্ছে। তারপর কোর্স হচ্ছে হিন্দি এমএ বললাম, হিন্দি এমএ ওকে। আদার ইউনিভার্সিটির কথা বলছি না, আমরা চলে যাব সংস্কৃতে। সংস্কৃত সেম, তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে। লিঙ্গুইস্টিক অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, এখানে এমএ করার জন্য সেখানে এন্ট্রান্স দিতে হয়। বেঙ্গলির জন্য এন্ট্রান্স দিতে হয়, সেখানেও তোমাদের অঙ্ক, রিজনিং, ম্যাথ করতে হবে। তারপর তোমাদের যেটা করতে হবে, জেনারেল টেস্ট কক বর্গ সেম জিনিসটা তোমাদের ফেস করতে হবে। তারপর আমাদের আছে কেমিক্যাল পলিমার ইঞ্জিনিয়ারিং এমটেকের জন্য, সেম এমটেকের জন্য তোমরা গাইডেন্স পেয়ে যাবে আমাদের তরফ থেকে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমরা করতে পারো, এমটেকের যতগুলো আছে আমরা করাবো। আইটি থেকেও করতে পারবে ইচ্ছা করলে। তারপর আছে ত্রিপুরা ইউনিভার্সিটির কি আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেইখানেও বেসিক্যালি তোমরা আমাদের গাইডেন্স নিতে পারো। তারপর ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমটেকের জন্য সেখানে 25 কোয়েশ্চন আউট অফ কি সাবজেক্ট থাকছে, ডোমেইন সাবজেক্টের বাইরে। তারপর থাকছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে থাকছে বটানি। বটানিতেও তোমরা আমাদের থেকে পেয়ে যাবে সুযোগ। কেমিস্ট্রিতেও সেম, তোমরা যদি মনে করো কেমিস্ট্রি করবে। তারপরে হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনে, কারণ কি পাস করার জন্য মেইন যে জিনিসটা সেইটা যদি তোমরা না করো, সাবজেক্ট যতই পড়ো কোনো লাভ হবে না। সেখানে স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট, কারণ কি এটা কম্পিটিটিভ এক্সাম, অল ইন্ডিয়া লেভেল থেকে স্টুডেন্টরা আসে। আর ভ্যাকেন্সি কতটা থাকে, সিট 15টা 20টার বেশি থাকে না, ঠিক আছে না। তো এই কারণে তোমাদের কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, আর সায়েন্সের যেগুলো বলো, এগুলো একদম ভ্যাকেন্সি সিট কম থাকে। হিউম্যান ফিজিওলজি এমএসসি তোমরা করতে পারো আমাদের এখান থেকে। তারপর তোমরা মলিকুলার বায়োলজি, বায়ো ইনফরমেটিক্সও করতে পারবে। তারপর তোমরা মাইক্রোবায়োলজিও আমাদের এখান থেকে এন্ট্রান্স করতে পারবে। ম্যাথামেটিক্সও তোমরা এখানে করতে পারবে। অ্যান্ড দেন আমাদের কাছে ফার্মেসি, ফার্মা তো তোমরা করতে পারো, ফিজিক্সের জন্য করতে পারো। তারপর আমরা চলে যাব স্ট্যাটিস্টিক্সে এমএসসি করার জন্য করতে পারো। জুলজি যারা করতে চাও করতে পারো। তো এই কারণে আমরা সব ডিটেলস এখানে বলে দিয়েছি। ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, ফর্ম ফিল আপটা অনেকের কাছে প্রবলেম, ঠিক আছে। আমরা দেখে নেব মার্কস ডিস্ট্রিবিউশন, মার্কিং যেটা, মার্কিং সিস্টেমটা আমরা দেখে নেব এখন কি আছে আমাদের এখানে। মার্কিং প্রসিডিওর যেটা, সরি, এখানে মার্কিং স্কিম যেটা, সেইটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। তো তাহলে ধরো তোমাদের সুবিধাজনক হবে। এবং কোয়েশ্চনের সিলেবাস আমরা আলোচনা করে ফেলেছি, আমাদের বাকি আছে কি সেইটা স্কিম। তো আমরা দেখে নেব মার্কিং স্কিম অফ এক্সামিনেশন, সেখানে কি বলছে, ইচ কোয়েশ্চন ক্যারিজ 4 মার্কস। ভাবো 4 মার্কস তোমরা একটা কারেক্ট অপশনে পাবে। ফর, ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, সরি, তো সেইখানে দেখে নাও মার্কিং স্কিম অফ এক্সামিনেশন এমসিকিউ বেসড হবে। কারেক্ট আনসারের জন্য 4 মার্কস দেওয়া হবে, নেগেটিভ মার্কসের জন্য 1 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। সো এইটা হলো মার্কিং স্কিম। এবং আমরা দেখে নেব কি এছাড়া আমাদের কি স্কিম আছে আমরা দেখে নেব, ঠিক আছে। এছাড়া আমাদের এখানে স্কিম, ওকে, আমাদের এখানে তেমন কিছু নাই মোস্ট প্রবাবলি, আমরা দেখে নিলাম। আচ্ছা, তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য কিভাবে ফর্ম ফিল আপের ব্যাপারটা এখানেও আমি আলোচনা করে দেব, তাহলে সুবিধাজনক হবে। প্রথমে আমরা দেখে নেব কম্পিউটার বেজ, এইখানে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের কম্পিউটার বেজ যে অ্যাপ্লিকেশনটা হবে, যারা পরীক্ষা দেবে অনলাইনে, তখন এই সমস্ত কিছু থাকবে আর কি।
ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেইটাও আমি বলে দেবো তোমাদের। তো তোমরা দেখেই নিয়েছো যে কিভাবে ডিটেলসে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং তোমরা পাবে। এখানে শিফট আছে, শিফট 1 2 করে পার্সেন্টাইল কিভাবে স্কোর করা হয়, এখানে রুলস আছে কিভাবে অ্যাকচুয়ালি পার্সেন্টাইল করা হয়। এইটা এত ডিটেলস ভিডিও কোথাও ইউটিউবে পাবে না, আই থিঙ্ক দেখে নিতে পারো তোমরা। তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আগের এক লাস্ট ইয়ার 3,75,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। এই বছর কত করবে সেটা মুশকিল বলা। তো তোমরা যারা যারা মাস্টার ডিগ্রি করতে চাও তাদের জন্য গুড নিউজ, তোমরা কম টাকা দিয়ে আমাদের এখানে পড়তে পারবে, ঠিক আছে। এবার রিজার্ভেশন ক্রাইটেরিয়া বা অ্যাডমিট কার্ড, ফর্ম ফিল আপ ইত্যাদি আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। আমরা দেখে নেব বেসিক্যালি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো চয়েস অফ সিটিজ, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো ধরো অত বেশি জানার দরকার না। মোড অফ এক্সামিনেশন অনলাইনে হবে, কম্পিউটার বেসড। আর কেউ যদি আনফেয়ার মিনস প্র্যাকটিস করে থাকে তাহলে তাদের সাসপেনশন হতে, মানে 5 ইয়ার্সের জন্য তারা আর কোনো এন্ট্রান্স অল ইন্ডিয়া লেভেলে বসতে পারবে না। চয়েস অফ সিটিজ যেটা সেটা এখনই ফর্ম ফিল আপ করতে পারে উইদিন, মানে 48 আওয়ার্সের মধ্যে ফর্ম ফিল আপ করে তাহলে নিজের সিটিতে পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু সিটি পাওয়াটা মুশকিল করা হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক সব কিছু আলোচনা করেছি, এবং তোমাদের বাকি কোনো ধরনের বক্তব্য থাকলে তোমরা যোগাযোগ করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে আমরা দিয়েছি গ্রুপের, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ। সেখানে সমস্ত কিছু টেস্ট প্র্যাকটিস থেকে শুরু করে এভরিথিং তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা মার্কিং স্কিমটা আমরা আলোচনা করলাম, রিভ্যালুয়েশন রিচেকিংও তোমরা করতে পারো। আর এডমিশনটা ব্যাপারে হলো যে যার ইউনিভার্সিটির সিলেকশন পাবে। তো তোমরা যারা বাইরে ইউনিভার্সিটি করতে চাও তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো, আমরা দিয়ে দেবো সমস্ত কিছু ধরনের গাইডেন্স। এবং আমরা দেখে নেবো এজ লিমিট কি আছে। এজ লিমিট আমার মনে হয় না কোনো এজ লিমিট আছে বলে, তবু চেক করিনি এজ লিমিটটা, ফার্স্ট টাইম আমার কাছে লাগছে, আমি দেখে নেই, ঠিক আছে। এজ লিমিটটা আছে এখানে, বলেছে কিছু এজ লিমিটের কথা। এজ লিমিট এখানে তেমন কিছু তো বলেনি, তো এজ লিমিটের ব্যাপার নাই। আর ক্রাইটেরিয়া যেটা বলি, ক্রাইটেরিয়া তোমরা দেখে নাও। ক্রাইটেরিয়া বেসিক্যালি কারা দেবে, অনেকেই বলে যে স্যার আমরা তো নেক্সট ইয়ার দেবো। ক্রাইটেরিয়া কি বলছে, বলছে এই ক্রাইটেরিয়া অফ দি ইউনিভার্সিটি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব কি কে আছে, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স টেস্ট সিকিউরিং পাস মার্কস, ওকে পাস মার্ক হলেই যে ইয়ে পাবে এর কোনো গ্যারেন্টি নেই। এলিজিবিলিটি আমরা দেখে নেব কি আছে, হ্যাঁ, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে যে আম, তোমাদের অ্যাকচুয়ালি কি মাস্টার ডিগ্রি এই গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার হলে তোমরা কি অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে দেখে নাও এপিআর করে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড bachelor degree or equivalent examination appearing in 2023 irrespective of their age can appear CUET 2023, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি 24 এক্সাম। তো তোমাদের পরীক্ষা কবে হবে, ডেট অফ এক্সামিনেশন যেটা, ডেট অফ এক্সামিনেশন, হ্যাঁ, এক্সাম, ঠিক আছে। এক্সাম আমরা দেখে নেব, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধাজনক হবে। এক্সামিনেশন আমাদের কবে হচ্ছে, ডেট, ঠিক আছে। এইটা স্কেডিউল অফ এক্সামিনেশন, ঠিক আছে না, এইটা আমরা দেখে নেব এখন। তাহলে তোমাদের জন্য অনেক সুবিধাজনক হবে। এবং আমরা দেখে নেব এক্সাম কবে হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও এক্সাম যে হবে সকালবেলা 10টা থেকে স্টার্ট হবে। তোমাদের বেসিক্যালি 10টায় স্টার্ট হলে তোমাদের 2 ঘন্টা আগে যেতে হবে। স্লট 1 স্লট 2 10টা থেকে 12টা পর্যন্ত হবে। তারপর 3টা থেকে 5টা পর্যন্ত হবে, 2 ঘন্টা হবে, 120 মিনিট। তোমাদের কতটা কোয়েশ্চেন আনসার করতে হবে বোঝা গেছে, 100টা কোয়েশ্চেন আনসার করার জন্য 120 মিনিট দেওয়া আছে। দেখো ভাই, ম্যাথ করতে হবে, তো 120 মিনিটে 100টা কোয়েশ্চেন সলভ করা পসিবল না। তো এই কারণে তোমাদের বলছি যে যাদের বেসিক্যালি মনে করো এই বছর তোমরা মাস্টার ডিগ্রি বা বিএড করতে চাও এট এনি কস্ট, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমরা অনলাইন অফলাইন ক্লাসেস দিয়ে থাকি, তোমরা যোগাযোগ করে নাও। এবং আমাদের এখানে সিট লিমিটেড অফলাইনের জন্য, অনলাইন হলে আনলিমিটেড করতে পারো জয়েন, কোনো ম্যাটার না। কিন্তু আমাদের অফলাইনে লিমিটেড সিটস আছে, এবং আমরা জুন মাস থেকে 4th সেমিস্টার স্টুডেন্টদেরকে করিয়ে আসছি। আমাদের এখন 6th ব্যাচ চলছে, তোমরা যদি জয়েন করো তাহলে বাই 31 ডিসেম্বর তোমরা করতে পারো। আমাদের সিট এখনো ফাঁকা আছে, ঠিক আছে। নিউ ব্যাচের জন্য তোমরা এখনই জয়েন করতে পারো, অনলাইন অফলাইন সিট বুক করা যায়।
যোগাযোগ করার জন্য এখনই নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো, এবং বাকি কোনো ধরনের কোয়েশ্চন থাকলে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই বিষয়টি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, কারণ অনেকেই জানে না স্টুডেন্টরা। আমরা চেষ্টা করছি তোমাদেরকে সচেতন করার জন্য, এবং তোমরাও চেষ্টা করো অন্যদের হেল্প করার জন্য, যাতে করে তোমার দ্বারা অন্য 5 জন স্টুডেন্ট উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট উইসেস।